ভিডিও করছ নাকি তাড়াতাড়ি ভিডিও কর গাইস। আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। সো হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে হচ্ছে। আসো, তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আসলে উমর ভাই এই ভিডিওটা কাকে উদ্দেশ্য করে বানিয়েছে তা তো তোমরা অবশ্যই বুঝে গেছো। এমন ভাবেও যে কাউকে বাস দেওয়া যায়, এটা উমর ভাইয়ের ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। চলো একটা ভিডিও বানাই লাই। গেস, সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন আমরা ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি। কামরুল তার বউয়ের ডেলিভারির আগে এরকম অনেক ভিডিও তৈরি করছে, যেগুলো দিয়ে হাজার হাজার ভিউ কামাই করছে এবং হাজার হাজার ফলোয়ার গেইন করছে। এই ভিডিওতে উমর ভাই এটাই বোঝাতে চাইছে। গাইস, আমি ওরে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। কামরুলও তার বউয়ের সিজারের আগ মুহূর্তে এরকম কিছু ভিডিও তৈরি করছিল। ভাই জিঙ্গলা পরে কাপড় পরালেন কে? আরে কেন তোমরা জানো না এখন তো জিনিস দিতে হবে, এখন আমরা ওকে দিয়ে যাবো এখনই এখনই তোমরা সবাই কিন্তু দোয়া করবে। আসলে কামরুল এই ধরনের ভিডিও তৈরি করছিল শুধুমাত্র বেশি বেশি ভিউ এবং বেশি বেশি ফলোয়ার গেইন করার জন্য। সেটা বুঝতেই পারে নাই যে উমর ভাই ওরা এইভাবে বাস দিয়ে দেবে। আরে বেটা চিন্তা করিস না, ভাগে কিছু হবে না। ওই চিন্তা করে আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানাই লাই। তারা দেখে নাও, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই দিয়ে দিব, লাগা লাগা ভাইরা। আসলে এই ধরনের ফানি কন্টেন্টের মাধ্যমেও যে কাউকে এরকম বাস দেওয়া যায়, এটা উমর ভাইয়ের ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না। যখন উমর ভাইয়ের এই ছবিটা ভাইরাল হতে দেখছি, তখনই বুঝতে পারছি যে কামরুলকে নিয়ে উমর ভাই একটা ধামাকা দিতে যাচ্ছে। কিন্তু ধামাকাটা যে এত বড় ধামাকা হবে আমি কল্পনাও করতে পারিনি। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো? আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লিখে কইছি। দিস ইজ বিজনেস। উমর ভাই এই ভিডিওটাতে কামরুলকে সবচেয়ে বেশি পচাইছে। কামরুল তার বাচ্চা হওয়ার পর বা বাচ্চা হওয়ার আগে যে ধরনের ভিডিওগুলো তৈরি করছে, উমর ভাই সেই সেম ভিডিওগুলাই এই ভিডিওতে তুলে ধরছে। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলাও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টেয়া দিব কোন থেকে। আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার জয়রা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে, যাতে চেহারাটা ভালোভাবে দেওয়া যায়। তুই ভিডিও করছ নাকি তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই ভিডিও ক্লিপটাতে উমর ভাই সবচেয়ে বেশি কামরুলকেই পচাইছে, কারণ কামরুল যে ধরনের ভিডিওগুলো তৈরি করছে ওর বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরে, এই সব প্রত্যেকটা ভিডিওর সিন উমর ভাই এই ভিডিও ক্লিপে তুলে ধরছে। আসলে এই ধরনের ফানি কন্টেন্টের মাধ্যমেও যে কাউকে এরকমভাবে রোস্ট বা এরকমভাবে অপমান করা যায়, সেটা আমার আগে জানা ছিল না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।